এখন সিম পারবো। এই যে দেখুন সিম, এই যে এখন যে কটা ভাজবো সে কটাই পারবো। উপরের দিকটা কিন্তু ভর্তি, হাতেও পাওয়া যাবে না সব। এই যে সব কিন্তু থোকা থোকা সিম হয়েছে। এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। দেখুন সিমে কিন্তু গটগটে আটি হয়েছে। এই যে এখানটা দেখুন শুধু লতাটা, এই লতাটা পুরোটাই সিম ভর্তি হয়ে গেছে। আমার যা ভাজতে লাগবে তা আমি নিয়ে নিয়েছি, 1 গামলা করে নিয়েছি। এখানে 1 গামলা রয়েছে। এখানটা এবার দেখাচ্ছি আরও, এই যে আর 2-1টা পারবো। এই যে সব থোকা থোকা। তাহলে বন্ধুরা সিম পাড়া হয়ে গেছে। এবারে আমি বেছে ভেজে নেব। তাহলে দেখছেন আমার এই সবজি বাগান। এখানে আছে টমেটো, এই যে নিচে কফি, এখানটা বিন, এটা নিয়ে যাব। আমি ভাত বসিয়ে দিয়েছি, এবারে গিয়ে সিমটা বেছে ভাজবো শুধুমাত্র কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে। বসিয়ে দিলাম কড়াই, কড়াই গরম হয়ে গেছে।
আজকে আমি সাদা তেল দিয়ে ভাজবো সিম। দেব একটু কালো জিরা ফোড়ন, দেব তেজপাতা, এবারে সিম দিয়ে দেব, চাপা দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দেবো হলুদ, এবারে যাব ধনে পাতা আনতে। ধনে পাতা নিয়ে আসি তুলে, কতক্ষণে এখানে ভাজা হতে থাক আস্তে আস্তে করে। চলে এলাম ধনে পাতা তুলতে, দেখি কি আছে। আছে অল্প, এগুলো শেষ হয়ে গেল আবার বসাবো। হয়ে গেছে, এইগুলো হয়ে যাবে। এখানে কপি ছিল, সব খেয়ে নিয়েছে মা। হ্যাঁ, তুলতে তো এসেছিলাম ধনে পাতা। সে আরে কপি, আপনার ওই ট্যাম কপি ছিল এখানে, সব খেয়ে গেছে। ফুলকপি, ফুলকপি আছে, দুই একটা হয়েছে। কুমড়া গাছ, কুমড়া গাছের ভিতরে ওই যে ধনে পাতা। ধনে পাতাটা বেছে নেব। ধনে পাতা ধুয়ে কুচাই নিছি, এবারে দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা ভাজা, নামিয়ে নেব। একদম দেখুন,
নামিয়ে নেব এখন, এই গামলায় ঢালবো। তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে সিম ভাজা করেছি গাছ থেকে পেরে এনে, শুধুমাত্র নুন, লঙ্কা, হলুদ দিয়ে সঙ্গে ধনেপাতা দিয়ে সিম ভাজা করেছি। তাহলে এইভাবে আপনারা ভেজে খাবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার।